হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। আর বেশ কিছুদিন বাদে আজকে আমি তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করছি। অনেকেই হয়তো আমার উপর ভীষণ রাগ করে আছো যারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করো, আর অনেকেই আমার সিচুয়েশনটা বুঝতে পারছো আর কি, যেই কারণে আমি ভিডিও দিতে পারছি না। তো তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো যে আজকে আমি কি বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। আজকে কোনো রকম ব্লগ নিয়ে আসিনি, ব্লগ বলা ভুল হবে। আজকে একটু তোমাদের সঙ্গে আমি আড্ডা দেবো, আর আমি এই কদিন ভিডিও দিতে পারিনি সেই পরিস্থিতিটা নিয়ে আমি কিছু কথা বলবো। তো তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো যে আমি হচ্ছে মানে কি নিয়ে কথা বলতে চলেছি। তো চলো তোমরা একটু ধৈর্য নিয়ে পুরো কথাটা আমার শোনো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি নিজেও বুঝতে পারছি না আমি কোথা থেকে শুরু করব, আর এই কারণে আমি কদিন ধরে ভিডিও দিতে পারছি না। আমি বুঝেই পাচ্ছি না যে আমি কি বলে ভিডিওটা শুরু করব। তো আজকে হুট করেই মাথায় আসলো যে না, ভিডিওটা আমি একটা স্টার্ট তো করে নিই, তারপর যা বলার বলবো সেটাই বন্ধুদের সঙ্গে শেয়ার করব। আসলে এইসব কথা আমি ক্যামেরার সামনে এসে মানে বলবো যে মানে বলতে পারছি না কিভাবে বলবো, কোথা থেকে শুরু করব। আমার থেকে বেশি তো আমার বর ভীষণ এইসব কথা বলতে আর কি লজ্জা পায়। যখন ও দেখবে আমি এই ভিডিওটা শেয়ার করেছি, ও তো একটু হাসতে হাসতে মানে পেটই ফেটে যাবে। তো এখন আমি ঘরে একাই আছি, ঘরের দরজাটা বন্ধ করে আমি কথাগুলো বলছি। মানে জানি না কেন তোমরা হয়তো এই জিনিসটাকে অনেকেই খারাপভাবে নেবে, যে এই কথাটা বলার মধ্যে লজ্জার কি আছে বা কিছু, কিন্তু আমার একটু বেশি লজ্জা করে। ওই কারণে আমি সবার সামনে বলতে পারবো না, তাই একা ঘরে আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করছি। কারণ তোমরা যেহেতু আমার ফ্যামিলি মেম্বার, তো তোমাদের সঙ্গেও কিছু কিছু কথা যেগুলো না শেয়ার করলেই নয়, সেগুলো কিন্তু আমার শেয়ার করা উচিত। তো তাই বসে পড়লাম। তো এটাই বলার ছিল যে আমি হচ্ছে আমার এই প্রেগনেন্সি রিপোর্টটা নিয়েই তোমাদের সঙ্গে কিছু কথা বলবো। তো তোমরা এমনি আমার একটা শর্ট ভিডিও দেখে বুঝেই গেছো, তার মধ্যে অনেকেই আমাকে কোশ্চেন করেছো যে দিদি ক মাস বা কি ব্যাপার। তো সেই বিষয় নিয়ে আমি কথা বলবো, তো তোমরা ধৈর্য নিয়ে একটু ভিডিওটা দেখো। তো এটাই বলার আছে। তো শর্ট ভিডিওতে তোমরা অনেকেই দেখেছো যে আমি প্রেগনেন্সি যে কিট হয় সেগুলো দিয়ে কিন্তু 3 থেকে 4বার আমি টেস্ট করেছি। তার মধ্যে আমার কিন্তু এটাতেই পজিটিভ এসেছিল আর 3টাতে নেগেটিভ এসেছিল। কারণ আমরা এখন সবাই জানি যে এখন বেশিরভাগ মেয়েদের এই সমস্যাটা, মানে মা হওয়া নিয়ে অনেকেরই এই সমস্যাটা কিন্তু আছে। তো আমি সেরকমভাবে কখনো প্ল্যান করিনি যে আমি এখন বেবি নেব। তো মানে 2 বছরের মধ্যে, আমার বিয়ে হওয়া 2 বছর হয়েছে, তো এবছরই আমরা প্ল্যান করেছিলাম যে আমরা বেবি নেব। কিন্তু মানে বললাম না যে মানুষের অনেকেরই অনেক কথা শুনি, তো ওই বিষয় নিয়ে আমি ঘাবড়ে গেছিলাম আর কি। যখন আমি ফার্স্ট হচ্ছে টেস্ট করছিলাম, তখন রিপোর্টে নেগেটিভ আসছিল আর কি। মানে সেইভাবে আমার জানাও ছিল না যে কদিন পরে টেস্ট করতে হয় আর কি। তো সেই হিসেবে আমি হচ্ছে মানে টেস্ট করছিলাম কিন্তু পজিটিভ আসছিল। তারপর 2 মাস হয়ে গেছিলো, একটু আমি ঘাবড়েই গেছিলাম। আর যে কিটগুলো হয় সেগুলো কিন্তু মানে কোনো চাপ দিতে হয় না। তো সেই বিষয় নিয়ে আমার কোনো ধারণা ছিল না, আমি জানতামও না। তো আমি না কি করতাম, মানে যখন ছিঁড়তাম, মানে আস্তে করে যে বার করব এই এই কিটগুলোকে, সেটা করতাম না। সোজা না ঢালতাম আর কি। ঢালাতে কি হতো, ওটার মধ্যে যে একটা জিনিস মানে কি থাকে না, সেটা ফেটে যেত, যে কারণে নষ্ট হয়ে যেত আর কি। তো তারপর আমি অনেকের ভিডিও দেখতাম, একটু ঘাবড়ে গেছিলাম, কারণ এখনকার যুগে অনেকেই মা হতে পারছে না। তো আমারও তখন একটু ভয় লেগেছিল, কিন্তু মনে সাহস ছিল যে আমার মধ্যে সেরকম কিছু কমি নেই। তবুও আমি একটু ঘাবড়ে গেছিলাম। তারপর যেহেতু আমার রীতিমতো 2 মাস হয়ে যায় আমার মিন্স হচ্ছে না, একটু প্রবলেম হয়ে গেছিলো। কারণ আমি জানতাম না যে আমি প্রেগনেন্ট হয়ে গেছি, আমি জানতাম যে আমার কেন মিন্স হচ্ছে না। তো তারপর মানে আমাকে এই বাড়ির থেকে আমার শ্বশুর মশাই শাশুড়ি মা সবাই বলল যে এবার একটা ডক্টর দেখানো উচিত। তো মানে ফার্স্ট বারই কিন্তু আমার বাড়ি থেকে এই কথা বলেছে, যেহেতু 2 মাস হয়ে গেছে। তো তারপর আমার বর একদিন আমাকে বলে হঠাৎ করে যে তুমি আজকে একবার টেস্ট করে দেখো, কালকে তো ডাক্তার দেখাতে যাবোই। তো তারপর আমি একদমই রাজি ছিলাম না, কারণ 3বার আমি টেস্ট করেই মনটা আমার ভেঙে গেছিলো, যেই কারণে আমি একদমই রাজি ছিলাম না। তারপর ও আমাকে জোর করে বলাতে আমি আরেকবার টেস্টটা করলামই। কিন্তু তখন সময়টা ছিল ঠিক এই 12:30 কি 1টা এরকম। তো তখন পজিটিভ আসে আর কি। আর যখন আমার টেস্টের রিপোর্ট পজিটিভ আসে, তখন যে আমি কোনো ভিডিও করে রাখবো কি বলবো, সেই সময় আমি সেই সিচুয়েশনে ছিলাম না। কারণ বুঝতেই পারো একটু টেনশনে ছিলাম 2 মাস ধরেই। তারপরে যখন আমি হুট করে জানতে পারলাম যে রিপোর্টটা আমার পজিটিভ এসেছে বা আমি
মা হতে চলেছি। তো তখন আমি যে ভিডিও করব আমার বন্ধুদের জন্য, সত্যি বলতে গেলে সেই সিচুয়েশনে ছিলাম না, আর আমার তখন ওই সব মনেও ছিল না। না হলে কিছু একটা ভিডিও ক্যাপচার করে নিশ্চয়ই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতাম। সত্যি বলতে গেলে সেই মুহূর্তে না যে ক্যামেরা ধরবো এই জিনিসগুলো আসে না, জানি না কার কার আসে, বাট আমার আসে না। আমি অনেকবার চেষ্টা করেছিলাম যে না ক্যামেরাটাকে ধরবো, কিন্তু আমার মন থেকে একদমই চাইছিল না যে এই সব ক্যামেরা ধরে দেখাতে হবে, মানে মন থেকে আমার একদমই মেনে নিচ্ছিল না। তাই আমি কোনো রকম ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো তারপর কি আর, সবারই মনে আনন্দ, আমি তো ভীষণ পরিমাণে ইমোশনাল হয়ে গেছিলাম। এমনকি মাও ভীষণ ইমোশনাল হয়ে গেছিল, বারবার ঠাকুরকে ডাকছিল কেন এরকম হচ্ছে আর কি, মানে কিছু আমরা বুঝতে পারছি না। তো তারপর সবাই ভীষণ খুশি, কিন্তু আর আমার বন্ধুরা তো কেউ কিছু বুঝতেও পারোনি তোমরা, কারণ মানে আমি নিজেই বুঝতে পারিনি, তোমরা কি বুঝতে পারবে। আমি যখন বুঝতে পেরেছিলাম তখন 2 মাস পার হয়ে গেছিল, এই 2 মাস 4-5 দিন এরকম হয়ে গেছিল। তো এখন তোমরা অনেকেই মানে কমেন্ট করেছো 2-3 দিন আগেই আর কি আমার ওই ভিডিওটাতে, যে দিদি তোমার মাস চলছে। তো আমার হচ্ছে এখন চলছে হচ্ছে 3 মাস। তো তোমাদেরকে তো বললামই এখন হচ্ছে আমার 3 মাস চলছে। আর আমি হচ্ছে যেদিন আর কি মানে টেস্টে রিপোর্ট করে পজিটিভ এসেছে তার পরের দিনই কিন্তু আমি ডক্টর দেখাতে গেছিলাম। মানে বাড়িতে আর কারো ধৈর্য ছিল না, কারণ বাড়িতে সবাই চাচ্ছিল যে আমাদের এবার একটা বেবি নেওয়া উচিত। কিন্তু আমি আর আমার বর ভেবেছিলাম যে আমরা বিয়ের 2 বছর পরেই একটা বেবি প্ল্যানিং করব। তো সেই হিসাবে আমরা কিন্তু মানে বেবি প্ল্যানিং করেছি। আর মা বাবা সবাই বলছিল যে এখন একটা কিন্তু বাচ্চা নেওয়া উচিত, তো হিসাবে আমরা সবাই রাজি হয়ে গেলাম, কারণ বড়দের সবার ইচ্ছে। তো তারপর ডক্টর দেখাতে গেছিলাম বললামই। তো তখন থেকে আমার কোনো রকম মানে খারাপ লাগতো না, মানে আমি কিছু বুঝতে পারতাম না যে সিমটমগুলো হয়, আমার মধ্যে কিছুই দেখা দিত না। ওই কারণে 2 মাস পর্যন্ত আমি কিছুই বুঝতে পারিনি। তারপর যখন আমি ডক্টর দেখিয়ে আসি, তারপর ডক্টর দেখানোর 1 সপ্তাহ পর থেকেই আর কি মানে আমি খেতে পারি না, মানে এটুকু করে খাই, কোনো রকম ডাল খেতে পারি না, কোনো ঝোল খেতে পারি না, মাছ মাংস কিছুই খেতে পারি না, কোনো কিছু খেতে আমার একদমই ভালো লাগে না। মানে একটু মানে যেরকম দুধ একটু মিষ্টি জিনিস সেটা একটু খেতে পারি, ঝাল বলো কোনো ঝোল তরকারি এগুলো আমি কিচ্ছু খেতে পারি না। তো এখন কি বলতো মানে আমার উল্টি ভাবটা আসে, কিন্তু উল্টি হতো না, এই 2-3 দিন ধরে এরকম হচ্ছে, এখন না কিছু খেলেই বমি হয়ে যাচ্ছে। তো ওই কারণে হয়তো শরীরটা ভীষণই আমার হচ্ছে দুর্বল হয়ে গেছে, যার কারণে শরীরে কোনো রকম এনার্জি নেই যে আমি ভিডিও করব। আর তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো আমি অনেকটা রোগা হয়ে গেছি। তো ওই কারণে আমি কিছুদিন ধরে আর কি ভিডিও দিতে পারছি না। তো আজকে একদম বসেই পড়লাম ভিডিও করতে, আর মাও বলছিল যে আমি এখন অনেক কদিন ধরেই ভিডিও করি না। তো আমি বলছিলাম যে হ্যাঁ ভিডিও তো অনেকদিন ধরেই করছি না, কিন্তু আজকে একটা ভিডিও করব। তো বলিও নি যে আমি কি ভিডিও করব, আসলে বড়দের সামনে একটু বলতে আমার লজ্জা লজ্জাই করে, জানি না কেন আমি বলতে পারি না। আর তোমরা যারা কোয়েশ্চেন করেছিলে কমাস, তো তাদের অ্যান্সারটাই দিয়ে দিলাম। আমার এখন 3 মাস চলছে, মাস দিয়ে 3 মাস চলছে, আর দিন দিয়ে হলে হচ্ছে 2.5 মাস চলছে। তো এখানে তো মাসের হিসাবটাই হয়, তো সেটাই আমি তোমাদেরকে বললাম। তো আমি যখন আমার প্রেগনেন্সির সময় হচ্ছে নভেম্বর থেকে, নভেম্বরের শেষের দিক থেকে। তো তোমাদের ভিডিওটা কীরকম লাগলো কমেন্টে জানিও। তো এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব, আমি তোমাদেরকে কথা দিচ্ছি না, মানে চেষ্টা করব বলছি, কারণ বুঝতেই পারো এই সময়টা শরীরটা একটু খারাপ যায়, ভীষণই খারাপ যায় বলতে গেলে, 3 থেকে 4 মাস খুবই খারাপ যায়, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যায় অনেকেরই। তো আমার হচ্ছে ডক্টর কিছুদিন মানে একবার আমার ডক্টর দেখানো হয়েছে। তো এই 28 তারিখে আমার হচ্ছে আলট্রাসোনোগ্রাফির একটা রিপোর্ট আছে, তো সেটাই করতে যাব, তারপর আবার তোমাদের সঙ্গে সেই বিষয়ে কথা হবে। তো চলো ভিডিওটা কীরকম লাগলো কমেন্টে জানিও, আর তোমরা কে কে নতুন মা হচ্ছ তো কমেন্টে জানিও। তো চলো, আর আমার কি কি খাওয়া উচিত কি করা উচিত তোমরা যারা জানো আর কি কমেন্টে জানিও, আমি সেইভাবে কিছুই জানি না যে কি খাওয়া যাবে কি করা যাবে। তো বুঝতেই পারো যেহেতু প্রথমবার, তো সেইভাবে অনেকেই অনেক কিছু জানে না, সেইভাবে আমিও কিছু জানি না। আর আমি তো প্রথম প্রথম বুঝতেই পারি 2 মাস, 2 মাসের বেশি আমি কিছু বুঝতে পারিনি, আমার মধ্যে কোনো সিমটমের মানে কোনো ইসে ছিল না, আমি বুঝতেই পারতাম না, কোনো রকম বমি পেতো বা খাওয়ার অরুচি বা গন্ধ লাগতো কোনো কিছুতে, এইসব কিছুই ছিল না, ওই কারণে আমি বুঝতেই পারিনি। তো আমি যখন একদম পুরোপুরি 3 মাসে পড়ি আর কি, তখন থেকে আমি বুঝতে পেরেছি, মানে ধরো 1 সপ্তাহ থেকে আমার মধ্যে এই সিমটমগুলো হচ্ছে, যে খেতে পাচ্ছি না, বমি হচ্ছে, এসব হচ্ছে। এর আগে এইসব আমার মধ্যে হয়নি, অনেকেরই তো 1 মাস পরের থেকেই শুরু হয়ে যায়, তো তারা ওই কারণে বুঝে ফেলে তাড়াতাড়ি। তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করি, কিরকম লাগলো কমেন্টে জানিও, কিছু ভুল ত্রুটি বলে থাকলে প্লিজ তোমরা ক্ষমা করে দিও। তো চলো আজকের মতো টাটা।